মতিউর ভাই যুক্ত হয়েছেন। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকে সবাই যুক্ত হয়ে যাচ্ছে। আসসালামু আর আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভালো আছেন? হুজুর, আমার নাম কি জানেন আপনি? না, আপনার নাম ভালো করে জানি না। আপনার নাম PRIMOH9, এটা জানি। না, আচ্ছা। এটা তো আমার ওই মোবাইলের এই যে এটা কি, আমার ডিভাইস। নাম তো মোহাম্মদ আব্দুল বাসিত। আব্দুল বাসিত, হ্যাঁ মোহাম্মদ আব্দুল হ্যাঁ, বাসিত। আচ্ছা আচ্ছা, আব্দুল বাসিত ভাই তাহলে আপনি। আচ্ছা জি আচ্ছা জি জি। আচ্ছা। আচ্ছা, ঠিক আমি আছে তো ওই আব্দুল। যে হুজুর, আমার নাম দেখবেন না, একবারও দেখে না, দেখি মনে হয় না, নাম কি ওই যে পাচ্ছি না। নাম, নাম শো করছে হচ্ছে আরেকটা। একটু না, সবাই এটা তো আমার মোবাইলের নাম্বার কি এটা, যে বুঝতে পেরে। প্রাইম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নাম শো করে না তো, এই জন্য চিনতে অসুবিধা হয়। ওকে, আসছি একটু। আসসালামু আলাইকুম। তো আব্দুল বাসিত ভাই, নামটা যদি সম্ভব হয় ইয়া করে নিন, ঠিক করে নিন, তাহলে নামটা শো করবে, ডাকতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম কিভাবে আসসালাম। ঠিক করবো হুজুর? এটা যখন লিংকে ক্লিক করবেন, হ্যাঁ, লিংকে ক্লিক করার পর দেখবেন ওইখানে সম্ভবত জয়েন দেওয়ার আগে বোধহয় ওকে লেখা আসে আপনার এখানে। ওকে, এরকম কিছু। জি জি। ওকে, এখানে দেওয়ার আগে দেখবেন আপনার এই যে রিয়েলমি, এটা শো, এটা শো করবে, হ্যাঁ, মোবাইলের ডিভাইস। ওইখানে আপনি জাস্ট ওইটা কেটে আপনার নামটা দিয়ে ওকে দিলে নামটা অ্যাড হয়ে যাবে। জি আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আজকে তো আজকে তো ঢুকে গেছি, আজকে আর আচ্ছা, আজকে না, করবো না, কালকে পরে। পরে। জি আচ্ছা, এই আচ্ছা। যে সুলেমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। তারপর শামসুল হক ভাই কেমন আছেন? ইঞ্জিনিয়ার জি, হুমায়ুন কবির আসসালামু ভাই। আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। মতিউর রহমান ভাই কেমন আছেন, মতিউর ভাই? হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মতিউর ভাই, নেটওয়ার্কে কি সমস্যা দিচ্ছে নাকি আপনার? মাঝে মধ্যে কথা কেটে আসে আপনার। আচ্ছা, মোহাম্মদুল্লাহ ভাইও যুক্ত হয়েছে। ঠিক বাসিত আছে। ভাই, আপনি ওই যে আপনার যে ডিভাইসটা আছে, প্রোমো লেখা আছে, তার ডান দিকে দেখেন তিনটা ফোঁটা আছে। ফোটার ওখানে একটা ক্লিক করলে দেখবেন একটা চার্ট আসবে, ওখানে রিনেম দেখা আছে, ওখানে আপনি পারবেন। এটা সহজ পদ্ধতি। যাক, মাশাআল্লাহ, সুন্দর একটা পদ্ধতি বলছে, সবার জন্য হেল্প হবে এটা। আচ্ছা, আপনি ডান আলহামদুলিল্লাহ। দিকে দেখবেন তিন ফোঁটা আছে, ওইটাই নীল নীল ওখানে দেখবেন আপনার ক্লিক করলে রিনেম নামে একটা ইয়ে আসবে। আচ্ছা জি ঠিক আচ্ছা। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেকে যুক্ত হয়েছেন, আহমদ জহির ভাই, খোকন ভাই, মাশাআল্লাহ, মোহাম্মদুল্লাহ ভাই, কানসর ভাই আজকে মাশাআল্লাহ যথাসময়ে যুক্ত হয়ে গেছেন। কানসর ভাই যুক্ত হয়েছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে মাশাআল্লাহ টাইম মতো যুক্ত হয়ে গেছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন আমরা সবাই দোয়া পড়ি। আমার সাথে সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি ওয়াইসির লি আমরি, ওয়া ইয়াসসির লি আমরি আমরি। واحلل عقدة من لساني واحلul واحلل উকদাতাম মিন عقدة من লিসানি لساني يفقه قولي يفقهوا يفقهوا قولي. قولي. وبك نستعين يا مستعان وبك وبك نستعين يا نستعين يا
يا يا فتاح فتاح يا يا فتاح فتاح اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد اللهم مجيد بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل وعلى محمد وعلى آل محمد محمد كما باركت على وعلى آل إبراهيم محمد كما باركت على كما إبراهيم باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد 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 مجيد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ 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 بالله من بالله بالله من الشيطان من الشيطان الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আচ্ছা, আজকের ক্লাসে আপনারা কারা কারা উপস্থিত থাকছেন একটু আহ সোলেমান ভাই আছেন না? জি ইনশাল্লাহ। সোলেমান ভাই আছেন, মতিউর ভাই আছেন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই, তারপর হচ্ছে কাঞ্চন ভাই, শামসুল হক ভাই, শামসুল হক ভাই, তারপর রাজীব ভাই আছেন, রাজীব ভাই, ওকে। এরপর আছেন আব্দুল্লাহ ভাই, আছেন আব্দুল্লাহ ভাই, একটু সময় দিবেন, আমি একটু নামগুলো নোট করে নিই। তারপর আব্দুল বাসিত ভাই আছেন, আব্দুল বাসিত ভাই। জি। এরপর খোকন ভাই আছেন। খোকন ভাই, আচ্ছা। এই যে এখানে আরেকটা ইয়া আছে, রিয়েলমি আর এম, আপনার নামটা যদি একটু প্লিজ বলতেন। রিয়েলমি RM-X 3085 এই ডিভাইস যার, আপনি একটু আনমিউট করে যদি বলতেন আপনার নামটা। রিয়েলমি থেকে যুক্ত আছেন। আচ্ছা, আপনাদের নাম এখানে কারোটা মিস্টেক হয়েছে কিনা একটু না বলবেন, আমি বলি। সোলেমান ভাই যুক্ত আছেন, মতিউর ভাই যুক্ত আছেন, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই, কাঞ্চন ভাই, শামসুল হক ভাই, রাজীব ভাই, আব্দুল্লাহ ভাই আছেন, তারপর আব্দুল বাসিত ভাই, খোকন ভাই। কারোর নাম বলি না আছেন এরকম? আহমদ জহির ভাইয়ের নাম মনে হয় বলা হয়নি, আহমদ জহির ভাই। সেলিম কবির রায়াতের আব্বু। ও, আয়াতের আব্বু, আচ্ছা 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 ভাইয়া। রায়াত রায়াত রায়াত, রায়াত, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? আপনার স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ, জি জি, অনলাইনের। জি জি জি, আহমদ জহির ভাই, রায়াতের বাবা, ওকে। আপনি কি নিয়মিত যুক্ত হন তো ভাইয়া? রায়াতের জি জি আলহামদুলিল্লাহ রায়াতের বাবা, জি জি জি। যাক আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো কি বুঝতে পারছেন?
আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো বুঝতেছি হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ক্লাসটি আমরা কালকেও রিপিট করবো ইনশাআল্লাহ, ঘাবড়ানোর কিছু নেই। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক, কিন্তু উপস্থিতির সংখ্যাটা একটু কম চলে আসছে। আনোয়ার ভাই যুক্ত হয়েছে মাত্র। আনোয়ার ভাই, ওকে, ঠিক আছে। আজকে আমরা আরবি গ্রামার সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। তুমি করি না সচরাচর। আমার নাম টাইপ করছেন নাকি? আমি করছি। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলের প্রতিপালক। দুরূদ ও সালাম পেশ করছি আমার নবী, আপনার নবী, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 9 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ওস্তাদ নুরুল ইসলাম স্বাগতম। আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমরা শিখব বেসিক টু অ্যাডভান্স শর্ট তাসবিদ। এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, বেসিক টু অ্যাডভান্স, আর একটা ব্যবহার করা হচ্ছে শর্ট। এখানে বেসিক যে তাসবিদ, বেসিক যে গ্রামার সেটাও শিখব, অ্যাডভান্সটাও শিখব, তবে সেটা আমরা সংক্ষিপ্ত পন্থায় আমরা শিখব। আমরা খুবই সহজভাবে শিখব। আপনারা একটু মনোযোগ সহকারে সবাই একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আজকে ক্লাসটি করার পর আপনার আর কেউ যদি ভালোভাবে আজকে ক্লাসটি বুঝতে পারেন, আমার মনে হয় এরপর থেকে আপনাদের মদ, গুন্না, টান, কোথায় কত আলিফ, এই বিষয় নিয়ে আপনাদের ইনশাআল্লাহ প্রবলেম থাকার কথা না। খুবই সহজভাবে আমরা শিখব ইনশাআল্লাহ। প্রথমত আমরা টানের পড়াটা নিয়ে আলোচনা করি, যে হুজুর টান টান কোথায় কয় আলিফ টান হয়, এই জিনিসটা আমার কনফিউশন থাকে। তো আরবি ভাষায় টানকে বলা হয় মাদ। মাদ, হ্যাঁ, মদ বলে বা মাদ বলে, যেটাই বলে, এভাবে কেউ লেখে, আবার কোথাও এভাবে লেখে মাদ। ওকে, মাদ এবং মদ উভয় একই একই জিনিস, একই অর্থ। মাদ অর্থ টানে, টানিয়া পড়া, মানে টেনে টেনে যে পড়াটা বলি তাকে বলা হয় মাদ। তো টেনে পড়াটা মদের হরফ। জি, টেনে পড়াটা সাধারণত তিন প্রকার। নতুন গ্রুপ আসছে। টেনে পড়াটা সাধারণত আপনার তিনটা প্রকার হবে। হয় এক আলিফ পরিমাণ টান হবে, অথবা 3 আলিফ পরিমাণ টান হবে, অথবা 3 আলিফ পরিমাণ টান হবে। তাহলে আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি যে টেনে পড়া মানে কি, মাদের পড়া। মাদের পড়া সাধারণত 3 প্রকার। এক আলিফ পরিমাণ মাদ হবে, টেনে পড়তে হবে, অথবা 3 আলিফ, অথবা 4 আলিফ। তাহলে সবাই আমাকে একটু আনসার দিবেন, মাদ অর্থ কি? টেনে পড়া। টেনে টেনে পড়া। পড়া। টেনে পড়া। তাহলে এই টেনে যে পড়াটা, মাদের পড়াটা কত প্রকার? তিন প্রকার। তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার। তিন প্রকার কি কি? এক এক আলিফ, আলিফ, জবরের তিন আলিফ, আলিফ, চার আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হলে তিন আলিফ একটা, পড়া, তারপরে এটা পরে জেরের বাম পাশে জজমালা সুলেমান ইয়া ভাই, হলে একটা। সুলেমান ভাই এটা পরে, আমি এটা বলিনি। 3 আলিফ মানে এক আলিফ মাদ, অথবা 3 আলিফ মাদ, অথবা কি 4 আলিফ চার মাদ। আলিফ। চার আলিফ পাত। এগুলোর কথা আমি এখন বলতেছি না, এগুলো আরো পরে আমি বলি। তো হয় এক আলিফ আচ্ছা টান আচ্ছা। হবে, অথবা 3 আলিফ টান হবে, অথবা 4 3 আলিফ আলিফ টান। এর অথবা বাহিরে 4 কিন্তু আলিফ। আর নাই, এর বাহিরে কিন্তু না, আর কোন ধরনের নাই। টান নেই। আর নাই। বাকিগুলো চার গুণ আলিফের পরে আর কোনটা নাই। না। দুই আলিফ নাই। না না, 2 আলিফ কোনো টান নাই। হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার করেছি যে এক আলিফ টান হবে, অথবা 3 আলিফ টান, অথবা 4 আলিফ টান। বুঝতে পেরেছেন? তা আমরা প্রথমে আমরা দুই পড়বো বাদ করছে। এক আলিফ টান সম্পর্কে। প্রথমে আমরা পড়বো কি এক এক আলিফ আলিফ টান। এক আলিফ টান সম্পর্কে আমরা পড়বো। জি, খুবই পরিচিত, আপনারা এটা অবশ্যই এর আগে পড়েছেন, তারপর পুনরায় রিপিট করি। জবরের এক আলিফ টান মোটামুটি 2-3টা আছে। হ্যাঁ, তো একটার সাথে আপনারা খুব সহজে পরিচিত আছেন, যেমন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম মাদের পাশে হরফ। জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম মাদের হরফ। পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হলে মাদের এক হরফ। আলিফ টেনে পড়তে হয়। এখানে খেয়াল করুন, উদাহরণ দেওয়া আছে নু হি হা। এই যে নু হি হা, এখানে দেখেন প্রথমটার মধ্যে কি আসছে, পেশের বাম পাশে জজমওয়ালা হয়েছে, এই জন্য এক আলিফ টানবো। জজমালা হ্যাঁ ওয়াও। হ্যাঁ, তারপর একটা জেরের বাম পাশে তারপরে জজমওয়ালা ইয়া, জেরের পাশে জজমালা ইয়া আসছে এক আলিফ এক টানতে আলিফ হবে। টানবো। এরপর একটা জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এক আলিফ টেনে পড়বো। এক আলিফ টান। জি। এই পড়াটা কি আপনারা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন?
জি জি আচ্ছা, এইবার জি সবাই সবাই একটু আমার সাথে নো সাথে বলবেন। হি ইয়া নো সবাই হি আমার সাথে হা সাথে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের জবরের বাম বাম পাশে পাশে খালি খালি আলিফ আলিফ মাদের মদের হরফ হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের মদের হরফ হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। পেশের বাম পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ মাদের হরফ হইলে মাদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয় যথা যথা নুহিহা, নুহিহা নুহিহা। নুহিহা নূর মধ্যে কেন টান হয়েছে সবাই বলুন তো? যজমালা ওয়াও নুহিহা পেশের পেশের বাম পাশে ওয়াও যজম জজমওয়ালা, হ্যাঁ। আর হায়াজের হি, আর হায়াজের হি কেন টান হয়েছে? বাম পাশে জেরের বাম পাশে যজমলা ইয়া আর হায়ের বাম পাশে খালি আলিফ আছে এজন্য জবর। আচ্ছা, আর হায়ের মধ্যে কেন টান হচ্ছে? জবরের হায়ের খালি আলিফ আছে এই জন্য খালি আলিফ আছে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এখানে ডিভাইসে দেখা যাচ্ছে টোটাল 19 জন, আমি সহ 19 জন দেখাচ্ছে। একজনের নাম বোধহয় আমি কাউন্ট করতে পারিনি। সুলেমান ভাই আছেন, মতিউর ভাই আছেন, হুমায়ুন কবির ভাই, কাঞ্চন ভাই, শামসুল হক ভাই, রাজীব ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুল বাসিত ভাই, খোকন ভাই, আহমদ জহির ভাই, রায়াতের বাবা, আনোয়ার ভাই, আরিফ ভাই, সাজ্জাদ হোসেন ভাই, সৈয়দ ভাই, সাইফুল ইসলাম ভাই, শাহজালাল ভাই। কারো নাম আসেনি? আছে এরকম? মিস করছে, আমারটা মিস করছে। আপনার নামটা প্লিজ। মোহাম্মদুল্লাহ ভাই, মোহাম্মদুল্লাহ ভুইয়া ভাই না? সাদিদুল ইসলাম কি নাম, কি নাম? সাদিদুল ইসলাম সাদিদ ভাইয়ের নাম তো বোধহয় লিখেছি কিনা দেখি। সাদিদ ভাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহতরম কি পড়া কি শুধু এই পর্যন্ত শুধু মাত পড়া হয়েছে যে না আমি ইফতার আর নামাজ নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিলাম আমরা না আমরা শুরু করছি বেশিক্ষণ হয় না, আমরা একদম প্রথমটায় আছি ইনশাল্লাহ। আজকে অ্যাডভান্স সহকারে থাকবো, একটু আপনি শুরু চেষ্টা করছেন করে। না হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে তাহলে অনেক। ঠিক আছে না ঠিক আছে মোহতরম। আমি এই জন্য পার্সোনালি আপনাকে লিঙ্কটা পাঠাইছি, যেহেতু আপনি খুব সিরিয়াস শিখার জন্য। সাধারণত কাউকে পার্সোনাল পাঠাই না। মোহাম্মদুল্লাহ ভুইয়া ভাই, ওকে। জি, সাদিদ ভাই, জি। তাহলে আমরা এটা তো বুঝতে পেরেছি, তাই না? এটা সহজ একদম। এটা আমরা যেহেতু এর আগে আলোচনা করেছি, জবরের বাম পাশে। পরেরটা আপনারা চিনেন, খাড়া জবর খারাজের উল্টো পেশ হলে জি একালিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খারাজের উল্টো পেশ হলে কয় আলিফ টেনতে হয়? আলিফ টেনে টেনে পড়তে পড়তে হয় হয়। উদাহরণ কি? তা খারা জবর তা, তা খারাজের তি, তা উল্টো পেশ তু। তা খারাপ তু তা তি তু তু আচ্ছা, এই 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 দুইটা তো আমরা খুব কমন, আমরা চিনেছি। এখন আসে জি জি নতুন নতুন আরেকটা সম্পর্কে। এখন আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানি। তার আগে আপনারা আগে শুনেন আমারটা। লিন নামে একটা আরবিতে গ্রামার আছে। লিনের হরফ, যে লিনের হরফ হলো এই যে দুইটি, ওয়াও এবং দুইটা। এখন প্রশ্ন আসতে পারে, ইয়া হুজুর বুঝলাম লিনের হরফ দুইটি, লিন নামে একটা বিষয় আছে, তো তার হরফ হলো দুইটি, ওকে ফাইন। তাহলে এই লিনের হরফ আসলে কি হবে? লিনের হরফ যখন আসবে, এই যে লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া, এই দুইটা হরফ যদি কোথাও আসে, ওয়াও কিংবা ইয়া, ওয়াও অথবা ইয়া, এই দুইটা হরফ যদি কোথাও আসে, ঠিক তারপরে একটা হরফ আসবে। এরপর যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ পরিমাণ টানবো। উদাহরণস্বরূপ এখানে আপনারা যদি খেয়াল করেন, হ্যাঁ, এই যে আপনারা এই যে ইয়া, ইয়া হচ্ছে মূলত কি লিনের হরফ, যে ওয়াও ইয়া না, তো ইয়া কিন্তু লিনের একটা হরফ। তো ইয়া এর পর একটা হরফ আসছে, ইয়ার পরে কি আসছে? তা আসতে, তায়ের তা ঠিক কি ওয়াকফ আসতে। তাহলে আমরা এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়বো, এভাবে পড়তে হবে, বাইত। এই কথাটি, এই হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, এই যে আবারও বলছি, এই কথাটি এখানে দেখেন সুন্দর করে সাজিয়ে বলবে। খেয়াল করেন, সবাই আমার সাথে বলেন, লিনের হরফ দুইটি, লিনের হরফ হরফ দুইটি ওয়াও ইয়া। ওয়াও ইয়া এতটুকু বুঝছেন?
এতটুকু কি হ্যাঁ বুঝতে পেরেছেন জি যে লিনের হরফ দুইটা, ওয়াও জি এবং ইয়া? এটা তো জি মুখস্থ জি করা, হ্যাঁ। জি 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 ওকে জি ওকে জি ওকে। যে এরপর আসেন, এই লিনের হরফের পর যে হরফটি আসবে, লিনের হরফের পর মানে কি ওই যে ওয়াও ইয়া পর, তাই না? হুম। লিনের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমি আবারও বলছি, খেয়াল করেন। ওয়াকফটা তার কি? মানে ওই যে ওয়াকফ, স্টার টাইপের যেটা এটা ওয়াকফ। হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ স্টার টাইপের যেটা হচ্ছে ওয়াকফ মানে থামার চিহ্ন, এই যে গোল চিহ্ন, ওয়াকফের ও অনেকগুলো চিহ্ন আছে। এখানে আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আবার কোথাও দেখবেন ডাইরেক্ট এরকম গোল করে আসবে, এগুলাকে বলা হয় ওয়াকফ মানে থামার চিহ্ন। বাংলাতে আমরা বলি না দাড়ি কমা, দাঁড়িয়ে আসলে আমরা থামি স্টপ না? দাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টপ, এটা ফুল এটা স্টপ। এটা এটাই বোঝানো হচ্ছে। লিনের হরফের পর যে হরফটি আসবে, লিনের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়তে হবে, মানে লিনের পর হরফের পর আরেকটা হরফ আসতে হবে। লিনের হরফ আসছে, তারপর একটা হরফ তারপর আসছে, ওয়াকফ ঠিক আসতে হবে। তারপরে গিয়ে ওয়াকফ। থার্ড নাম্বারে ওয়াকফ, প্রথমে লিনের হরফ আসবে, তারপর লিনের হরফের পর সেকেন্ড আরেকটা হরফ আসবে, ঠিক তারপরে কি ওয়াকফ। থার্ডে হচ্ছে কি ওয়াকফ আসবে। ওয়াকফ। ওয়াকফ তখন আপনি এক ওয়াকফ, আলিফ টেনে পড়বেন। আমার এই কথাটাকে ওয়াকফ। এক সহজভাবে দুই করে, আলিফ। এক আলিফ এক আলিফ। এক বুঝতে আলিফ কোন ঠিক আছে, অক্ষরটা, হ্যাঁ এই কোন এই- এই- হরফটা হুজুর টানতে হবে, ইয়া নাকি পরের হরফটা? না, ইয়া, ইয়া এর ওয়াও মধ্যে, ইয়ার পরে। স্টার যেটা এটা কি ওয়াকফ? জি জি জি, স্টার যেটা এটা ওয়াকফ, এটা ওয়াকফের একটা চিহ্ন। পরে জি জি, এটা হুজুর তাইলে লিনের হরফ যেটা সেটাই টাইনে পড়তে হবে না পরের হরফটা? লিনের হরফটাই টেনে পড়তে হবে, যে এভাবে পড়তে হবে বাইত। এখানে ইয়ের মধ্যে টানটা চলে আসতেছে বাইত। এরপরে খৌফের, এই যে খৌ, না ভাই, তিন হবে না, তা দুই যে তিন হবে না? বাইতুন হবে, ওই যে বাইতুন। ওয়াকফের কারণে, ওয়াকফের কারণে বাই যুগল বাইত, তাদু ওয়াকফ, বিস্তুন। আমি বলি একটু, ওয়াকফ যখন হবে তখন তার আগের বর্ণকে জজম করে নিতে হয়। বাইতিন থাকলে বাইত পড়তে হবে, জজম ধরে পড়তে হবে যদি ওয়াকফ হয়। এটা ওয়াকফের একটা গ্রামার, যে কোথাও যদি ওয়াকফ হয় তাহলে ওয়াকফের আগের যে হরফটা তাকে আপনি জজম ধরে পড়েন। বাইতিন থাকলে বাইত পড়তে হবে, খৌফিন থাকলে খৌফ পড়তে হবে। এখন আমাদের মূলত আলোচনা হচ্ছে টানের বিষয়টা। টানটা হচ্ছে কোথায়? ঠিক লিনের হরফের মধ্যে গিয়ে টানটা হবে। খৌফের, হুজুর যদি একটা জেড থাকতো, দুইটা না থেকে যে বাই তিন হইতো, নর্মালি হয়তো বাই তিন, না হয়ে বাইত হলো। এখন মনে করেন একটা থাকতো, তাহলে কি ওই কোনো উচ্চারণ হতো? মানে হ্যাঁ হ্যাঁ, জেড বাই থাকতো, বাই বাইতি যদি থাকতো তাহলে বাইত হ্যাঁ, হতো, বাই বুঝছেন? কি হতো? আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওয়াকফ সম্পর্কে আচ্ছা আরো আচ্ছা। আরো আরো ডিটেলসলি আলোচনা আছে। আমি আপনাদেরকে বলেছিলাম ওয়াকফ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো বিস্তারিত, আপনাদের ওয়াকফে নিয়ে কনফিউশন থাকবে না। ওয়াকফের অনেক চিহ্ন আছে, কোরআন শরীফে অনেক ব্যবহার হয় ওয়াকফ। মোহতরম একটু করে, লিনের হরফের পরে যে হরফটি আসবে, লিনের হরফ হচ্ছে ইয়া, ইয়ার পরে হচ্ছে তা আসছে। হ্যাঁ, যদি তারপরে ওয়াকফ। ওয়াকফ হয়, ওয়াকফ কি লিনের হরফ হবে জানে? ওয়াকফ বলতে তো এখানে তো ইয়া আছে, যজন আছে। ওয়াকফ মানে থামার না, চিহ্ন। ওয়াকফ তো ওয়াকফ জজম না বলতে তো। দাঁড়ানো, ভুলে গেছি। ঠিক আছে লিনের মোহতরম, উপরে ভুলে হবে, গেছি। লিনের হরফ। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন খৌফের মধ্যে ওয়াওর মধ্যে কি আসছে? ওয়াও মূলত কি লিনের হরফ, ওয়াওয়ের পরে একটা লিনের হরফ হরফ, আসছে, তারপরে ওয়াকফ হয়েছে, হ্যাঁ। থামার চিহ্ন আসছে, তাহলে আমরা একালিফ টেনে পড়বো, এইভাবে পড়তে হবে খৌফ ও ও ও বাইত। এই এই জিনিসটা বুঝেন না কেউ আছেন? বুঝতে পারছি। যাক, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বোঝা গেছে। আলহামদুলিল্লাহ বুঝলে। এই যে একালিফ এই তিনটাই, ওই হয় খারা জবর, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একটা আছে যেটা পড়েছিলেন, আরেকটা হচ্ছে খারা জবরের পড়া, আরেকটা হচ্ছে লিনের পড়া। বুঝতে পেরেছেন? এই তিনটা যদি বুঝছি। আপনি বুঝতে আচ্ছা পারেন, হুজুর, আপনি একালিফ এখানে মাদ এই ইয়া, একটা যে জজমের যে, এটা কি আপনার ইয়া পেশ না জজম, বোঝাতে যাচ্ছে না যে এটা জজম, জজম জজম। জজম না? জজম। হ্যাঁ, ও, পেশটা এরকম হবে, যে পেশের মাথাটা এরকম একদম গোল হবে। ফাঁকা থাকবে, একটু ফাঁকা হা থাকবে হা হা। ফাঁকা এই যে, থাকবে আর পেশে, এই যে জজমটা এরকম থাকে, জজমটা এরকম থাকে, হ্যাঁ, আর এইটাই তো পেশেরটা, অনেক জায়গায়, এই যে আপনি যেটা দেখেন লাস্টে, এটাই তো অনেক জায়গায় বেশি বোঝায়। আপনি এটা না দিয়ে এই যে টান যেটা হয় এর মতো খালি, এটা তফাৎ অনেক আছে, জায়গায় বেশি। তফাৎ আছে, হালকা হালকা হলো তফাৎ আছে। এই যে দেখেন, আপনি এখানে যদি আপনি বলেন এটা এটা এভাবে লেখা, পেশ লিখবে হ্যাঁ এরকম, পেশ আর একটু বড় হবে, বুঝছেন? পেশ আর আচ্ছা একটু বড় আচ্ছা। হবে। মাথাটা গুল হবে। হ্যাঁ হ্যাঁ, পেশ আর একটু না বড় না না, হবে। আপনি যে জজমেরটা, আমি যে কোরআন শরীফে এটা বেশি দেখি কেউ যে উপর দিকে কোনাকুনি যেটা টান দেয়, যে এইভাবে বোঝে টান দেয়। এই তো ওইটা একটার সাথে এরকমই। আরেকটা তুলনা করলে ইজিলি বোঝা যায়। এটা একটার সাথে আরেকটা তুলনা করলে যে কোনো বইতে দুইটাই দুই রকম ডিফারেন্স থাকবে, ইজিলি বোঝা যাবে। নর্মালি এটা ব্যবহার বেশি হয় বাংলা, যারা কোরআন শরীফ যারা পড়েন, বাংলা যে সকল কোম্পানি কোরআন শরীফ গুলো, তারা এটা বেশ ব্যবহার করে। আর আর উপরে তো সাদিদ একটা ভাই, গুলও থাকতে পারে। আর সাদিদ ভাই তো বাইরে আছেন, বাইরে কান্ট্রি গুলো হয় এগুলা ব্যবহার হয়, অথবা যে বলতে এগুলা থাকে, ব্যবহার বলতে হয় থাকে। এগুলা ব্যবহার হয়, এটা বাইরে কান্ট্রিতে ব্যবহার বেশি হয়। বাংলাদেশে এইগুলা সব থেকে বেশি ব্যবহার হয়। হুজুর
জি আমরা তো এখানে লিনের হরফ ছাড়াও এখানে বা ইয়ে দেবো ভাই, জবরের উপরে যজমালা, জবরের উপরে যজমালা ইয়া থাকলে এমনিতে একালিফ টানতে হয়, এটা আগের রুলস শিখছি। তারপরে জবরের পরে যজমালা ওয়াও থাকলেও একালিফ টানতে হয়, এই জবরের দুটো তো পরে না আগের তো, রুলসে পড়ে গেছে। জবরের পরে না তো, জেরের জেরের বাম পাশে পরে যজমওয়ালা ইয়া হইতে হবে, জের হইতে হবে, জবর না। আচ্ছা 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 আচ্ছা, ভুলে গেছি তাহলে, ঠিক আছে। আচ্ছা মানে এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু লিনেন হরফের সাথে একটা হরফ থাকবে, তার সাথে একটা ওয়াকফ থাকবে, হুম তাইলে হচ্ছে একালিফ টান হবে। হ্যাঁ আর হরফের উপরে। নম্বরে হুজুর, গিয়ে যদি হ্যাঁ থাকে আর কি। ওই যে জি গ্রামাটিক্যাল রুলসটা আলাদা ভাবে আমাদেরকে একটা ভিডিও দেওয়া যায় না পরে, অবশ্যই টোটাল দিব তো গ্রামাটিক্যাল আমরা রুলসটা একটা আমরা ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিওতে অবশ্যই, যে আজকের পড়া সবগুলা গ্রামের সব পড়া চলে আসবে আজকে। আচ্ছা আচ্ছা, আজকে ওইটাই ভিডিও থাকবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিব। এই যে কালকে যে লিঙ্কটা দিয়েছি, কালকে প্রত্যেকটা লিঙ্কে আগের যতগুলা ক্লাস ছিল, একটা লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন আগের সব ক্লাস পার্ট 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 প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এবার আচ্ছা, আপনি শর্ট ভিডিও দেখেন কিংবা লং ভিডিও দেখেন, দুইটাই পাবেন। আচ্ছা, এরপর আসেন আমরা এক আলিফ মদ ক্লিয়ার, তিন আলিফ মদ সম্পর্কে আসি। ঘাবড়ানোর কিছু নেই, আজকে আজকে পরিচয় হয়ে নেন, আজকে পড়ার সাথে পরিচয় হয়ে নেন, কালকে ভালোভাবে বুঝেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যেহেতু আজকে মোটামুটি অনেকগুলো আমরা আলোচনা করব, সেজন্য হয়তো আমরা একটা পর্যায়ে গিয়ে আমাদের একটু আহ, মানে অনেক পড়া হয়ে যাওয়ার কারণে যেটা হয় কি, একসাথে একটু চাপ পড়ে যায়। তো ইনশাল্লাহ আজকে পরিচয় হয়ে নেন, কালকে ইনশাল্লাহ আপনাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে, আরো আরো কালকে আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আবারও আলোচনা করব। এখন আসেন তিন আলিফ মাদ সম্পর্কে। তিন আলিফ মাদ কাকে বলা হয়? তিন আলিফ মদের সাধারণত দুইটা সিস্টেমে তিন আলিফ মাদটা আসে। একটা হচ্ছে এই যে এটা, ওকে, আর একটা হচ্ছে আমি এটা। পরে লিখে দিব, আমি এখানে আমার আমরা এখানে আমরা লিখবো না, এখানে হাতের মধ্যে লেখাটা সাইড অলক্ষী করে কেন আপনি একটু করেন না ভাইয়া। লোকজন কারা জানি কথা বলে, এখানে লেখা খারাপ, আমি একটু আচ্ছা, জি, সবাইকে মিউট করে দিয়েছি। মাদের হরফের পর যে হরফটি আসবে, মাদের হরফ সাধারণত তিনটি, আলিফ, ওয়াও এবং ইয়া। আমরা পড়েছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। এই যেগুলা, এই তিনটা মূলত মাদের হরফ, এটাই বলছে। মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয়, তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এখানে খেয়াল করেন মাদের হরফ কি আসছে, মাদের হরফ এখানে এই যে দেখেন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসছে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসছে, তারপর একটা হরফ হয়েছে, এরপরে ওয়াকফ হয়েছে, তাহলে আমরা এখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়বো। এখানে খেয়াল করেন হিসাবের মধ্যে প্রথমে জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদের হরফ হয়েছে। মাদের হরফ হওয়া শর্ত, এখানে লিনের ক্ষেত্রে মাদের হরফ হওয়া শর্ত না, কিন্তু তিন আলিফের ক্ষেত্রে মাদের হরফ হওয়া শর্ত, মানে জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে কিন্তু, নাহলে কিন্তু মাদের হরফ হবে না। আমরা এই যে এক আলিফ মাদ যেটা পড়েছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, মাদের হরফ, তারপরে একটা হরফ, তারপরে কি ওয়াকফ হয়েছে, আমরা এখানে তিন আলিফ পরিমাণ টানবো এভাবে, হিসাব। আমি আবারও বলছি, এখানে খেয়াল করেন মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয়, তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উদাহরণ, তা'লামুন, তিন আলিফটা কোন হরফের উপর? হিসাব। হ্যাঁ, মানে মাদের হরফের উপরে তিন আলিফ, নাকি পরে যে হরফ আসবে তার তিন আলিফ? টানটা মাদের হরফে গিয়ে হবে। মাদের হরফ উপরে গিয়ে হবে, মানে তখন আর এক হরফ থাকবে না, যখন যেমন হিসাব নরমালি হওয়ার কথা হচ্ছে এক আলিফ হওয়ার কথা, কিন্তু তিন এটা আলিফ পরে হবে, যেহেতু আবার ওয়াকফ আছে, হ্যাঁ তখন হ্যাঁ, এক আলিফের জায়গায় তখন তিন তিন আলিফ হয়ে আলিফ যাবে। টান, রাইট রাইট। আচ্ছা আচ্ছা। জি, সবাই এবার আমার সাথে বলেন, মাদের হরফের পর যে হরফটি আসবে, মাদের হরফ মাদের হরফের সাথে যে মাদের হরফের পর হ্যাঁ, যে যে হরফটি হরফটি আসবে আসবে, তারপর যদি ওয়াকফ হয়, তারপর যদি পরে ওয়াকফ যদি হয়, ওয়াকফ হয়, তিন আলিফ টেনে পড়তে হয়। তিন তিন আলিফ টেনে আলিফ পড়তে টেনে হয়। পড়তে হয়, তা'লামুন, তিন আলিফ টেনে পড়তে হয়, তা'লামুন, তা'লামুন। এখানে যদি ওয়াকফ হিসাব, না হতো সাধারণত তো আমরা এমনিতে এক আলিফ টানতাম। রাইট, হ্যাঁ, হিসাব, হিসাব। হিসাব। এই পড়াটি বুঝেন নাই কেউ আর আছেন? এটা এটা জবরটা মনে হয় আপনি হয়ে যাবে না, তখন দজম হয়ে যাবে। জবর ওই হ্যাঁ 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 জেটটা হ্যাঁ হ্যাঁ, জি। তিন আলিফ তিন আলিফ টানতে সাধারণত কত সেকেন্ড, কত আচ্ছা সেকেন্ড, 2 সেকেন্ড, আচ্ছা 3 সেকেন্ড, 5 আচ্ছা সেকেন্ড, আচ্ছা, সেকেন্ড। এইটা আপনাদেরকে যদি একটু সহজ করে বুঝাই, তিন আলিফ কতক্ষণ টানবো, চার আলিফ কতক্ষণ টানবো, বলা হয় যে তিন, ও মাই গুডনেস, জুমা লাইসেন্স ছুটে গেছে। আচ্ছা, আপনাদেরকে হয়তো আজকে লিঙ্কটা দুইবার দেওয়া লাগতে পারে, আমার লাইসেন্স ছুটে গেছে জুমের।
সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, 3 আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ কি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন তা'লামুন। আর আর 4 আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে, যেমন 4 আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা আচ্ছা, এর এরপর আসেন 3 আলিফের মদের আরেকটা পড়া আছে, একদম সহজ, একদম ইজি। কোরআনে এই উদাহরণটি আহ, অনেক আসবে, অনেক, একবার না একাধিকবার আসবে। এই এই উদাহরণটা শত শত জায়গায় এই উদাহরণটি আছে, যে কোরআনের যত জায়গায় 3 আলিফ চিহ্নটি দেখা যাবে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কোরআনের যত জায়গায় 3 আলিফ চিহ্ন দেখা যাবে 3 আলিফ পরিমাণ কি টেনে পড়তে হবে। উদাহরণ কি? লা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চিহ্নটা কোনটা ওইটা ওই যে ইয়ার মতো যে আহ, ওইটা না? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আমি তো ক্লাসে আছি রানিং এখন, আমার জুমের লাইসেন্সটা ছুটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি একটু। এই লিঙ্ক কাটা যাবে? আবির, কি করতেছ? এই লিঙ্কটা কি কাটা করতেছ? যাবে? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি বিষয়টা, কারণ ক্লাসগুলো রেকর্ড হচ্ছে তো। ভাই ভাই আবার মিউট করেন, লোকজন বাইরে থেকে আচ্ছা কথা ঠিক আছে। আছে, আপনি 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 কম্পিউটার আপনি বন্ধ একটা কাজ করেছো? করেন, আপনি এখন না, আপনি তাহলে কম্পিউটার বন্ধ আমাকে করেছো? 11টা 10-এর পর গিয়ে আপনি আমাকে ইয়া দেন, আমি আপনাকে বললে তারপরে দিন, কারণ হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, আমি আপনাকে বলার পর তারপর লাইসেন্স দিন, এর আগে দিন না, কারণ রেকর্ডটা নেওয়া ঝামেলা। জি। আচ্ছা, একটু সবাইকে বলি, আমার লাইসেন্সটা হঠাৎ করে ছুটে গিয়েছে। এটা যিনি অপারেটর আছে তাকে বলছি এটা ঠিক করে দেওয়া হবে। লাইসেন্স থাকলে কি হয়, একটা না 1 ঘন্টা ক্লাস নেওয়া যায়, নাহলে 40 মিনিট পর আবার পুনরায় লিঙ্কটা দেওয়ার প্রয়োজন হয়। তো আমাদের আবার যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আমি আপনাদেরকে সবাই থাইকেন, হ্যাঁ, রেকর্ডটা সংগ্রহ করে রাখতে হবে। আমি ক্লাসটা কেটে আপনাদেরকে হয় 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আবার লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী অংশটাও থাকে রেকর্ডটা। সবাই আমার কথা বুঝতে পেরেছেন? জি 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 জি, এটা ঠিক করে নিচ্ছে, আজকের মধ্যে ঠিক করে নিচ্ছে। আর এখন যদি আমরা ঠিক করতে যাই তাহলে আবার ঝামেলা হবে, রেকর্ডটা হারাই ফেলবো আমরা আজকের ক্লাসের। কি ঠিক করতে হবে? জি জি, 2-3 মিনিটের মধ্যে আমি লিঙ্কটা এখন কেটে দিচ্ছি আপনাদের। লিঙ্কটা কেটে আমি 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে পুনরায় আবার লিঙ্কটা দিব। একটু মেহরবানি করে সবাই যুক্ত হয়ে নেবেন, আমরা ঠিক আছে যতটুকু ঠিক আছে, পড়েছি ঠিক তার আছে থেকে ভাই, আরো সমস্যা বেশি নাই। পড়ব। জি ঠিক আছে, সমস্যা নেই, আচ্ছা। জি। জি জি অবশ্যই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সাজ্জাদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই মনে হয় যুক্ত হবে একটু পরে। হ্যাঁ হ্যাঁ, জি সবাই যুক্ত হবে। আজকে অনাকাঙ্ক্ষিত লাইসেন্সটা ছুটে গেছে হঠাৎ। হ্যাঁ, এটা এক্সপায়ার ডেটটা আপনি একটু মনে রাখতে হবে বা এটা ব্লিঙ্ক এ- করে রেখে দিতে এটা হবে। এটা এটা তো আমাদের হাতে নাই, আলাদা এজেন্সি আছে মূলত, ওরা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। তো ও ওইখান থেকে লিঙ্কটা কাটা গেছে, আমার এখানেও শো করেনি, কিন্তু এখানে আজকে যখন লিঙ্কটা দিয়েছি আমাকে এমন ভাবে লিঙ্কটা দেখাচ্ছিল যে আমার লাইসেন্স এখনো আছে। তো মাত্র ও আচ্ছা আচ্ছা। মাত্র ওকে বললাম, তো ও বললো যে এটা আমি যদি এখন আপনাকে লাইসেন্স দিতে যাই আপনার রেকর্ড সব চলে যাবে আজকের ক্লাসের। তো এই জন্য হয়তো ক্লাস শেষ জি করে লাইসেন্সটা ঠিক করলে আবার অনেক দিন যাবত ঠিক হবে। এগুলো হঠাৎ করে চলে যায়, ক্র্যাক ভার্সন তো। আহ রাইট নর্মালি রাইট। আপনি ডলার দিয়ে করলে অনেক টাকা খরচ নেয়, ডাইরেক্ট অনেক সরাসরি টাকা খরচ লাইসেন্স হয়, হ্যাঁ, অনেক খরচ নেয়। এগুলো প্রচুর টাকা খরচ হয়ে যায়, হ্যাঁ রাইট। হ্যাঁ, এজেন্সি যারা তারা মূলত এই লাইসেন্স গুলা দিয়ে থাকে, তো আমরা এজেন্সির মাধ্যম হয়ে নিতে হয় আর কি। জি এই জি। হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা ইনশাল্লাহ আজকের রাত্রের মধ্যে ঠিক করে নেওয়া হবে লাইসেন্সটা। জি। তা আমরা 3 আলিফ মাস সম্পর্কে আমরা পড়ছিলাম, স্ক্রিন শেয়ার হবে অল্প কিছুর মধ্যে। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু শিওর করবেন। হ্যাঁ জি দেখতে পাচ্ছি। জি, জি ওকে। জি, দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, খুব সহজভাবে আপনাদেরকে বলি, একটা চিহ্ন আছে। এই চিহ্নটা যখন, এই চিহ্নটার নাম হচ্ছে 3 আলিফ চিহ্ন। মানে এই চিহ্নটা যখনই আসবে তখন আপনি 3 আলিফ টানবেন। কোরআনের
এক জায়গা নয়, শত শত জায়গায় এই চিহ্নটা আপনারা পাবেন। বুঝতে পেরেছেন? তো খুব সহজভাবে আপনাদেরকে এই জিনিসটা দেখায়। এই যে চিহ্নটা হচ্ছে এরকম, ঠিক এরকম বাঁকা আসবে, বুঝছেন? তো এই চিহ্নটা এখানে এটাই বলা হচ্ছে যে কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্নটা দেখা যাবে, তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই যে এখানে লামের উপর যে চিহ্নটা, লাম আলিফ জবর লা, এই যে চিহ্নটা পেঁচানো, হ্যাঁ, এই চিহ্নটা যখনই আসবে তখন আমরা কয় আলিফ টানবো? তিন আলিফ তিন টানবো। আলিফ। কত আলিফ? তিন আলিফ পরিমাণ টেনে পড়বো। লা আ'বুদু, সবাই বলেন। টানটা লা টানটা আবুদু। আমার আচ্ছা, সাথে সব, টানটা তোমার আলিফের উপর হবে না, যে আলিফের উপর যেহেতু লা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টানটা মূলত লায়ে হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, এটা ওই যে টাইপিং এর সময় একটু সাইড হয়ে আসে যখন লিখছে, ওই যে টানটা সরাসরি আলিপুর উপরে হলে সব থেকে বেস্ট হতো। এটা তার আলিপুর মানে এখানে আরবি গ্রামারের রুলস এর কোনো দরকার নাই, শুধু চিহ্ন থাকলে টানতে হবে। হ্যাঁ হ্যাঁ, চিহ্নটা দেখে বেস্ট টেনে দেন, এটা আপনাদেরকে সহজ বুঝাই টানটা দিচ্ছে। তাহলে লামের উপর হবে, মানে আলিফের হ্যাঁ উপর হ্যাঁ, না। না না না, লামের উপরে টানটা হচ্ছে। লাম তো এমনিতে নরমালি টান হচ্ছে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, নরমালি এক আলিফ টান হচ্ছে, তার উপরে আবার তিন আলিফ টান চলে আসছে। তিন আলিফে টানলে হবে এনাফ। তিন আলিফের মধ্যে কিন্তু এক আলিফ অলরেডি চলে আসছে, তাই না? আপনি যখন তিন বলবেন, তিনের মধ্যে কিন্তু এক টাকা চলে আসে না? জি। ঠিক এখানে এটাই আর কি মূলত। তাহলে সবাই বলেন, কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে, কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে, তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ টেনে পড়তে হবে। পড়িতে হইবে। লা আ'বুদু, লা আ'বুদু। সবাই এটা কি বুঝতে পেরেছেন? জি। খুবই সহজ, জাস্ট এই চিহ্নটা একটু মনে রাখেন। এটা একটা জায়গা না, আপনারা সূরা কাফিরুনটা সবাই পারেন। সূরা কাফিরুনের কিন্তু অনেকবার আছে, এই যে দেখবেন কুল ইয়া, ইয়ার মধ্যে তিন আলিফ টান আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে লা আ'বুদু মা তা'বুদুন, লা এর মধ্যে তিন আলিফ টান, ওয়ালা আনতুম আবিদুনা। প্রত্যেকটা আয়াতে আয়াতে দেখবেন প্রায় গিয়ে আপনি পাবেন এই তিন আলিফ চিহ্নটা। বুঝতে পেরেছেন? এই তাহলে একটা কালকে কি কুলিয়া সুরিয়া পড়া দেবো? দেন, সমস্যা নেই, আপনি পড়া দেওয়ার সময় যদি আমার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দেন, দিতে পারেন। বাকি এটা আগে দিতে হবে কিন্তু, এখানে অনেক আলোচনা আছে। আচ্ছা, তাহলে না, আমরা, পড়া যেগুলো পড়াচ্ছেন বুঝতেছি, কিন্তু মানে একটু পয়েন্ট আবার একটু বলেন। আচ্ছা পুরা জি, বলছি। মনে রাখতে পারবো কিনা সেটা চিন্তা করতেছি। পারবেন পারবেন ইনশাল্লাহ, না পারার কোনো অপশন নেই ইনশাল্লাহ। মতিউর ভাই, রাখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে। ইনশাল্লাহ রাখা যাবে। আমার কাছে মতিউর ভাই, হুজুর এই হ্যাঁ হ্যাঁ, গতবারে চিটটা রয়েছে, এখন আমি সেটা আল্লাহু বের করে আকবার, পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, গতবার একটা আছে। সাজ্জাদ ভাই, মনে থাকে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাজ্জাদ ভাইরা কিন্তু আমার পুরাতন মানুষ, তারা গত বছর ক্লাস করেছে। সাজ্জাদ ভাই এবং মতিউর ভাই যদি রাখতে পারে, আপনারা সবাই পারবেন। এখানে যেটা হুজুর, বলছিলাম, জি গতকালকের পড়া আর আজকের পড়ার কি কোনো উদাহরণ দেওয়া যায় আমাদেরকে পড়া হিসেবে? কুলিয়া ইউল কাফিরুন ওই সূরা বাদ দিয়ে আপনি নিজে কোনো উদাহরণ দিতে পারেন পড়ার জন্য, কুলিয়া, বা আমরা আপনাদের থেকে পড়া নেবেন? আপনি এখানে তো টান একটা তো পড়তাছি না, টান একাধিক পড়তাছি। এখানে এক আলিফ টান আছে, তিন আলিফ টান আছে, চার আলিফ টান আছে, এখানে গুন্নার অনেকগুলো আলোচনা আসবে। নুনে সাকিনে গুন্না, মিমে সাকিনে, এতগুলো উদাহরণ যদি দিই আপনি এই জিনিসটা মনে ভুলে যাবেন। আমরা আলাদা পড়বো, তো আমরা আলাদা পড়বো, কিন্তু আচ্ছা, কোরআন শরীফের অনেক আয়াত পড়বো, এখানে আমরা উদাহরণ বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে পড়াবো। আগে আজকে গ্রামারটা শিখেন, জাস্ট অল্পটা শিখেন, পরে আমরা বেশিটা ইনশাল্লাহ শিখবো। জি। বুঝতে পেরেছেন? তো এখানে একজন জানতে চাচ্ছিলেন, এটা আবার একটু বলার জন্য, কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে, আমরা সেখানে তিন আলিফ পরিমাণ টানবো। তিন আলিফ চিহ্ন কোনটা? এখানে যে লামের উপরে যে তিন পেছানো যে চিহ্নটা, এটাই মূলত তিন আলিফ পরিমাণ। তো তিনটা আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগবে, আপনি তিন আলিফ পরিমাণ টানবেন, লা আ'বুদু। বুঝতে পেরেছেন সবাই? চার আলিফ চিহ্ন আসেন, চার আলিফ চিহ্ন আছে আরেকটা। আমরা তাহলে এক আলিফ মাদ শেষ, তিন আলিফ মাদ শেষ, এখন আসেন চার আলিফ মাদ সম্পর্কে। চার আলিফ মাদও এরকম সহজ। কোরআনের যত জায়গায় চার আলিফ চিহ্ন দেখা যাবে, সেখানে চার আলিফ পরিমাণ টানতে হবে। একদম কোরআনের শুরুতে আছে আলিফ লাম মিম, আপনারা সবাই পারেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে একদম সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম, সবাই বলেন। আলিফ লাম মিম। এই চার আলিফ চিহ্ন এবং তিন আলিফ চিহ্ন দুটার মধ্যে কিন্তু হালকা পার্থক্য আছে। তিন আলিফের চিহ্নটা কিন্তু একটু পেঁচানো, এরকম একটু বাঁকা তেরা হয়, আর চার আলিফ চিহ্নটা ঠিক এরকম হয়।
ঠিক আছে, দুইটার জি মধ্যে তফাৎ আছে, 3 এবং 4 আলিফ। এই 4 আলিফ চিহ্ন যদি আপনাদেরকে আমি গ্রামারের ভাষায় বলতে চাইতাম তাহলে এইভাবে বলতে হতো যে 4 আলিফ মদ 5 প্রকার: মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ, মদ্দে লাজিম, হরফি, মুসাক্কাল, মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল, মদ্দে লাজিম, কালমি, এগুলা কি মুখাফফাফ, বলতেছেন হুজুর? মধ্যে শুনেন আগে, মধ্যে মুত্তাসিল। এরপরে এটা তো জাস্ট সংক্ষিপ্ত নাম। এরপরে প্রত্যেকটা আবার সংজ্ঞা: মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম 4 আলিফ টানিয়া মোটা করিয়া পড়িতে হয়। এই মানে বিশাল ডিটেলস 2-3 পৃষ্ঠার আলোচনা এক কথায় নিয়ে আসছি, জাস্ট একদম সংক্ষেপে। ভাই 4 আলিফ চিহ্ন যেখানে দেখবেন সেখানে 4 আলিফ টানেন। সহজ না? জি 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 আমি আপনাকে ওইটা বলতে গেলে আমার শুধু বলতে লাগবে 5 থেকে 10 মিনিট, এত লম্বা পড়া। তো এটা এক কথায় চলে আসছে এখানে যে কোরআনের যত জায়গায় 4 আলিফ চিহ্ন দেখা যাবে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি 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 জি। জি। কারো কোনো অস্পষ্টতা আছে? না। না না, না তাহলে না সব আমরা হরফটা মানে এটা মনে রাখতে হবে, ব্যাপারটা যেরকম এই চিহ্নটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই চিহ্নটা একটু মনে রাখেন। এগুলো যখন প্র্যাকটিস করবেন না, আমরা পড়বো কিন্তু সামনে যখন কোরআনের আয়াতগুলো আমরা পড়বো তখন আপনাদেরকে বলে দেবো এই যে ভাই আমরা কিন্তু এই জিনিসটা পড়েছিলাম, এটা হচ্ছে 4 আলিফ, এটা হচ্ছে 3 আলিফ টান। আপনাদেরকে যখন এই জিনিসগুলো বুঝাই দিব তখন আপনাদের জিনিসটা চর্চা করলে আরো বেশি মনে থাকবে। বুঝতে পারছেন? এখানে তো এখানে যে হুজুর জি তাসদিদ আছে, তাসদিদটা কিভাবে উচ্চারণ হবে এখন? এভাবে আলিফ লাম মিম, তাসদীদের কারণে গুণ হচ্ছে ওই যে মিম তাসদীদ, আবার টানও হচ্ছে, সবই রাখতে হবে। আলিফ বিল্লাহ না সবাই এখন বলেন এখানে যদি তাসদিদ না থাকতে কিভাবে উচ্চারণ হতো? তাসদীদ এখানে রাখতে হবেই। এটা না এটার না পড়া। না থাকলে কিভাবে উচ্চারণ হতো? তাহলে আলিফ লাম মিম, ওই যে মানে গুণটা জাস্ট হতো না। মানে ছেড়ে যেত আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, শব্দটা এ হয়ে যেত। গুণাটা হতো, জাস্ট গুণাটা হতো না, এতটুকুই। সবাই একসাথে বুঝতে বলেন, পারছি বুঝতে পারছি। সবাই একসাথে বলেন আলিফ অলি- লাম আলিফ তারপর তসিম মিম। তসিন দেখেন, আপনাদেরকে একটু সামারি বলি, পুরো পড়াটা সামারি একটু বলি এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছে। হ্যাঁ, সহজ কঠিন কিছুই পড়ায়নি। প্রথমে আপনারা খুব পরিচিত আছেন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে 1 আলিফ পরিমাণ টানবো। এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। নুহিহা উদাহরণ দিয়ে আমরা পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম খারা জবর খারা জের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তা, তি, তু, এগুলো গত আমরা আগের পড়া। নতুন করে কি পড়েছিলাম, লিনটা অ্যাড করেছিলাম। যে লিনের লিঙ্কটা হরফ বলছিলাম। হলো দুইটা, ওয়াও এবং ইয়া। ওয়াও ইয়া। এই দুইটা হরফ যখন আসবে তারপর যদি একটা হরফ হয় ঠিক, তারপরে তারপরে একটা যদি অক্ষর ওয়াকফ হওয়ার হয়, পর হয় ওয়াকফ তাহলে হলে একালিফ কি টান। 1 আলিফ টানেন। 1 আলিফ খৌফ, বাইত, সহজ। বাইত এরপর আমরা 3 আলিফ মাদ সম্পর্কে পড়ছিলাম। 3 আলিফ মদ কি বলছি এখানে, শর্ত করছে মাদের হরফ হইতে হইব, মাদের হরফ না হলে হবে না। মাদের হরফ তো আমরা পড়ছিলাম ওই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে, এটাই। তো মাদের হরফের পর যদি একটা হরফ আসে তারপর যদি ওয়াকফ হয় 3 আলিফ টানেন। হিসাব, তা'লামুন। এরপর আমরা কি পড়লাম, এরপর আমরা বললাম যে কোরআনের যত জায়গায় আপনি 3 আলিফ চিহ্ন দেখেন, পেছনে যে 3 আলিফ চিহ্ন কোনটা, 3 আলিফ চিহ্ন হচ্ছে এই যেখানে, এই যে এই চিহ্নটা, উল্টা এস, এই চিহ্নটা যখন উল্টা এস, দেখবেন, উল্টা এস। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা তিন তিন এই চিহ্নটা যখনই দেখবেন 3 আলিফ টান দেন। লা আবুদু। 4 আলিফ চিহ্ন যখন দেখবেন তখন 4 আলিফ টানেন, শেষ। এই যে পুরো এই এতক্ষণ সময়ের পুরো সামারে একদম 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে বলে দিয়েছে। বুঝতে পেরেছেন তো নাকি? এতটুকু বুঝতে পেরেছেন? মুখস্থ না জি হতে পারে, জি এখন জি সবার মুখস্থ না হতে পারে, অন্তত না বুঝেছেন বুঝতে কিনা? পারছি। আলহামদুলিল্লাহ। এই জি যদি বুঝতে বুঝেছি পারেন, বুঝেছি। বুঝতে পারলে আপনার জন্য সহজ। এখন আসেন আমরা বুঝতে গুন্না পারছি হুজুর, এগুলা প্রয়োগ পারবো কিনা সেটা বুঝতেছি না। বুঝতে পারবেন। পারছি সবগুলাই। ইনশাআল্লাহ যে জিনিসটা আপনি বুঝতে পারবেন সেই জিনিসটা অবশ্যই আপনি এখন প্রয়োগ পারবেন। এটা চর্চা করতে হবে, হ্যাঁ চর্চা করতে হবে, এবং আমরাও ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব, চর্চা করবো ইনশাআল্লাহ। আপনাকেও আলাদা চর্চা ছাড়া পার্সোনাল। আসলে হুজুর হবে না, প্রচুর অবশ্যই চর্চা করতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আসেন চলেন আমরা গুন্না সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, গুন্না কোরআন শরীফে প্রচুর পরিমাণ গুন্না ব্যবহার আছে, শত শত হাজার হাজার কোরআন শরীফে গুন্না আছে। এই গুন্না গিয়ে আমরা প্রবলেম পড়ে যাই, কেন গুন্না করছি সেটাও বুঝি না, কেন গুন্না যে আমি করছি না সেটাও আমি অনেক সময় বুঝি না। মানে অবস্থাটা এমন হচ্ছে যে বুঝি না কি বুঝি না আমি সেটাও বুঝতে পারছি না।
এটা হলো প্রবলেম। এই জন্য আমরা এই জিনিসটা যদি এখন আপনারা বুঝেন গুন্না সম্পর্কে, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝবেন যে আমি এখানে কেন গুন্না করছি, আমি কেন গুন্না করব না এখানে, এই জিনিসটা আপনার ক্লিয়ার থাকা উচিত। তো সহজ, খুবই সহজ। সাধারণত দুই তিনটা প্রকার গুন্না নিয়ে আমরা আলোচনা করবো, বেশি না, খুব সংক্ষেপে একদম আপনাদেরকে আলোচনা করবো। তার আলিফ মত যেরকম আলোচনা করছি না একদম শর্ট, ঠিক এরকম শর্টে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা একটা পরিচিত আছেন, খুবই পরিচিত আছেন, যে কোরআনের যত জায়গায় নুন এবং মিমের তাসদিদ হবে গুন্না করে পড়তে হবে, এই জিনিসটা তো আপনারা জানেন তো নাকি? আগে জি বলেছিলাম। জি আগে দিলাম আগে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসগুলো বলেছি। এই যে এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে নুন অথবা মিমের উপর তাসদিদ হলে অবশ্যই গুন্না হবে। আর এই গুন্নাটার নাম ব্যাকরণের ভাষায় বলা হয় ওয়াজিব গুন্না, মানে আবশ্যকীয় গুন্না, যে গুন্নাটা আপনার করতেই হবে। বুঝতে পেরেছেন? এই যে আন্না, আম্মা। আন্না আম্মা। হ্যাঁ, এবার সবাই আমার সাথে সাথে বলেন, নুন অথবা মিমের উপর তাসদিদ হলে নুন অথবা মিমের উপর তাসদিদ হলে অবশ্যই গুন্নাহ করতে হবে। অবশ্যই গুণনা করতে হবে। উদাহরণ কি আছে? আন্না, আন্না আম্মা। আম্মা। আচ্ছা, এই 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 জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন? জি জি গুণনা মানে কি? নাকসি ভাই একটু শব্দ করা নাকি? গুন্না মানে নাকের ভিতর লুকাইয়া একটু সময় নিয়ে পড়া। যেমন আন্না, আপনার নাকের মধ্যে কিন্তু সাউন্ডটা লাগতেছে, আন্না, আম্মা। মানে বুঝেছেন? নাকসি ভাইয়া শব্দ করা। হ্যাঁ 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 হ্যাঁ, জি আচ্ছা হুজুর, এখানে একটা জিনিস, আমরা যখন গুণনাটা করি আমরা জি। নর্মালি 1 আলিফ 3 আলিফ 4 আলিফ যে শব্দটা বলছি, এখানে মোটামুটি কতটুকু রেঞ্জ হতে পারে? এখানে গুন্নার ক্ষেত্রে আপনি এক হলে আমার মনে হয় এনাফ। গুণার ক্ষেত্রে শর্ত নাই যে একালে পরিমাণ টানের পরিমাণ গুণা করতে হবে, এরকম কোনো শর্ত নাই। গুণাটা এক রাখলে আমার মনে হয় এনাফ। যেমন গুণনা আন্না করতে গেলে কি অথবা টানের দুই সৃষ্টি হ্যাঁ হয়? হ্যাঁ, হ্যাঁ, একটু একটু গুণা আসলে মূলত টানের বিষয় না, তারপরে টান এক হিসেবে চলে আসতেছে যে কতক্ষণ চলে সময়। আসে। আপনি এক কিংবা দুই রাখেন, বেশি রাখলে আবার বুঝছি, শুনতে ক্লিয়ার খারাপ শোনা যায়। ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন আপনারা আরেকটা বিষয় আপনারা জানেন, সবাই এটা বুঝেন, সেই জিনিসটা কি? এই যে জজম আর সাকিন তো একই জিনিস, সবাই জানেন না এটা? জজমের অপর নাম কি? সাকিন। তাহলে নুনের উপর যদি জজম আসে তাহলে এটাকে কি বলা হবে? জজমওয়ালা নুন বলা হবে না? জি নুন সাকিন। হ্যাঁ, এটাকে কি বলা হবে? জজমওয়ালা নুন। নুনের উপর যখন জজম আসবে তখন তাকে জজমালা নুন। জজমওয়ালা নুন বলা হয়। তানবিন কাকে বলা হয়? দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? দুই পেশ তানবিন বলে। তানবিন বলে। এই জিনিসগুলো আপনারা জানেন তো নাকি? জি আচ্ছা, এখন কোরআনে একটা না, আমি বলবো কয়েক হাজার লক্ষ বললে ভুল হবে না, এই সেম এই গ্রামারটা আসে। মানে আপনি কোরআনের কোথাও যদি দেখেন নুনের উপর জজম আসছে, তখন আপনাকে খেয়াল করতে হবে পরবর্তী শব্দটা কি আসছে, সেই অনুযায়ী হয় আপনি গুণনা করবেন অথবা করবেন না। গ্রামার আপনাকে যেটা বলে, আপনাকে গ্রামারটাকে শিখাবো। তানবিন আসছে, তানবিন মানে কি? দুই জবরের নামও তানবিন, দুই জেরের নামও তানবিন, দুই পেশের নামও তানবিন, সবগুলো মিলে তানবিন। আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা করেও বলা হবে তানবিন। আপনি যখন দেখছেন দুই জবর আসছে তখন আপনাকে ফলো করতে হবে তার নেক্সট হরফটা কি। গ্রামার অনুযায়ী যদি বলে সেটা গুণনা করার, তাহলে গুণনা করবেন না। আর যদি বলে যে না, গ্রামার বলে যে আপনি গুণনা করবেন না এখানে, তাহলে গুণনা করবেন। এখন গ্রামারটা কি সেই জিনিসটা আমরা একটু পরে জানছি। এইটুকু তো কথা বুঝতে পেরেছেন আমার? জি বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা এবারে খুব ক্লিয়ারলি আপনাদেরকে এবার সহজভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে যদি বলি যে জজম যুক্ত নুনকে নুনে সাকিন বলে। একটু আগে যেটা বলেছিলাম, এই যে নুনের উপর জজম, নুনের উপর জজম, এই সবগুলাকে কি বলা হয়? জজম যুক্ত নুনকে নুনে সাকিন, নুনে সাকিন বলে। সাকিন আর নুন এক কথাই। সবাই বলেন, জজম যুক্ত নুনকে নুনে সাকিন বলে। জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। উদাহরণ কি? আন ইন উন, আন ইন উন। আন ইন উন। দুই জবর, দুই জের ও দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। উদাহরণ কি? বান বিন বুন। বান বিন বুন। এই 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 জিনিসটাই একটু আগে বলেছিলাম। এখন আসেন আসল গ্রামার। আসল গ্রামার বোঝানোর আগে আপনাদেরকে খুব সহজভাবে আপনাদেরকে যদি আমি বলি যে আরবি হরফ কয়টা বলেন তো সবাই? 29টা। 29টা। 29টা হরফ থেকে যদি আমি 8টা হরফ মাইনাস করি তাহলে থাকে কত? 21টা। 21টা। ঠিক আছে, তাহলে এখানে এই যে দুইটা পয়েন্ট আপনারা একটু খেয়াল রাখবেন, 21 এবং 8। ঠিক আছে, 21 এবং 8। আরবি হরফ হলো টোটাল 29টা হরফ। বুঝতে পেরেছেন? তার মধ্যে জি। 8টা হরফ আছে এমন
যে 8টা হরফ আসলে গুণনা করব না, বাকি 21টা হরফ আসলে আমরা গুণনা করব। আগে আগে শুনেন, হ্যাঁ আগে শুনেন, আমি কয়েকবার বললে আপনাদের আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। যে আপনি কোথাও দেখছেন নুনে সাকিন আসছে কিংবা তানভিন আসছে, তখন আপনি ফলো করবেন, ঠিক আছে, তারপরে কোন হরফটা আসছে, তখন আপনাকে খেয়াল করতে হবে তারপরে এমন 8টা হরফ আছে যে 8টা হরফ আসলে গুণনা করতে হবে না। 8টা হরফ কি কি এখানে এই যে দেওয়া আছে, হা হামজা হা খ, একটা সাউন্ড আসতেছে, আহ, একটু অফ করে দেন, হ্যাঁ হুমায়ুন কবির এখান থেকে আসতেছে। আচ্ছা আমি অল মিউট করে দিচ্ছি। জি, আপনি দেখছেন নুনে সাকিন আসছে, তানভিন আসছে, ঠিক তারপরে মোহতরম যদি আজকে পড়া বেশি যাচ্ছে মনে হয়। আজকে পড়া বেশি হয়ে যাচ্ছে, আজকে বুঝেন, আজকে বুঝেন, আপনি আজকে বুঝলে হবে, মুখস্থ হোক বা না হোক। আমার কথা কি বুঝতে পেরেছেন? আজকে বুঝেন, ঠিক আছে, কালকে আমরা সেম এই বিষয়টা ঠিক নিয়ে আছে, আলোচনা ঠিক করব। আছে, কালকে ঠিক আমরা আছে। আলোচনা হ্যাঁ, করব, কালকে একদম আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, আজকে জাস্ট বোঝার চেষ্টা করেন। আপনি যখন দেখবেন নুন অথবা নুনের উপর সাকিন আসছে কিংবা তানভিন আসছে, তারপর যদি 8টা হরফ আসে, তাহলে আপনি কি করবেন না, গুণনা করবেন না। গুণনা 8টা হরফ করবো না। কি কি? হা হামজা হা খ আইন গইন র লাম, এই 8 হরফে কোনো হরফ হ্যাঁ, যদি আসে হামজা না তাহলে তো, গুণনা করবেন না। তাহলে এটার হামজা বা হা, হামজা হা। হ্যাঁ, এখানে হচ্ছে টোটাল 8টা হরফ, তা 8 হরফ বাদ দিলে কিন্তু আরো 21টা হরফ থাকে। ওই 21টা হরফ আসলে আপনাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। আমি কথাটা আবারও বলছি, আপনারা খুব সহজভাবে বুঝেন। কোরআন শরীফের আপনি যখন দেখবেন কোথাও নুনে সাকিন আসছে কিংবা তানভিন আসছে, আপনাকে খেয়াল করতে হবে এরপরে কোন হরফ আসছে। এরপর যদি এই যে 8টা হরফের মধ্যে কোনো একটি হরফ আসে, এই যে 8টা হরফ, এই 8টা হরফের মধ্যে কোনো একটা হরফ আসে, তাহলে গুণনা করব না। আর যদি এই 8 হরফ ব্যতীত বাকি হরফগুলো আসে, তাহলে অবশ্যই আমরা গুণনা করে পড়বো। এই জিনিসটাকে, এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জিনিসটা এখানে বলছি যে নুনে সাকিন বা তানবিনের পর হা হামজা হা খ আইন গইন র লাম ব্যতীত আরবি 29টি হরফের অন্য কোন হরফ আসলে গুণনা করে পড়তে হবে। মানে এই হরফগুলো ব্যতীত যদি বাকি বাকি হরফগুলো আসে, মানে বাকি থাকে কয়টার, 29 থেকে 21। 8 মাইনাস করলে 21, বাকি 21টা হরফ আসলে আপনি কি করবেন, গুণনা করে গুণনা করবো। পড়বেন, সহজ। এই জিনিসটা যদি আমি আপনাকে গ্রামারের ভাষায় বলতে যেতাম, তাহলে এইভাবে বলতে হচ্ছে যে নুনে সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব ইদগাম ইজহার ইকফা। ইকলাবের হরফ এতটি, ইদগাম 2 প্রকার, ইদগামে বাগুন্না বেলাগুন্না, ইজহারের হরফ এতটি, ইকফার হরফ এতটি, প্রত্যেকটার আলাদা 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 সংখ্যা, বিশাল লম্বা টাইম। এই পুরো কথাটাকে আপনাদেরকে জাস্ট একটা কথায় বুঝিয়ে দেওয়া হয়েছে, দেখেন বুঝেন। নুনের উপর যদি জজম থাকে এটাকে নুনে সাকিন বলে, আর তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এইটুকু সহজ বেসিক কথা। এরপরে আসেন যে কোথাও যদি আপনি দেখেন নুনের উপর সাকিন হয়েছে অথবা তানবিন আসছে, আপনি খেয়াল করেন পরে কি 8টা হরফ আসছে, ওই 8টা হরফ যদি আসে তাহলে গুণনা করবেন না। আর 8টা হরফ ব্যতীত বাকি হরফগুলো যদি আসে আপনি অবশ্যই গুণনা করবেন। আপনাকে এখানে 8টা হরফ মুখস্থ রাখবেন। 21টা হরফ মুখস্থ রাখার চেয়ে 8টা হরফ মুখস্থ রাখা সহজ। আপনি 8টা হরফ মুখস্থ রাখবেন, হা হামজা হা খ আইন গইন রলাম, এই 8 হরফ পানি আসছে, দেয় না। গুণনা করব না। আর 8 হরফ ব্যতীত বাকি হরফ আসলে আমরা কি করব, গুণনা করে পড়বো। তাহলে সবাই আমার সাথে বলেন, নুনে সাকিন বা তানবিনের পর নুনে নুনে সাকিন বা সাকিন তানবিনের পর তানবিনের পর হা হামজা হা খ হা, হা হামজা হা হা হামজা খ, হা হামজা খ হ খ আইন গইন র লাম ব্যতীত আইন গাইন র আইন লাম আইন র লাম র ব্যতীত লাম ব্যতীত আরবি 29টি হরফের অন্য কোন হরফ আসলে গুণনা করে পড়তে হবে। আরবি হরফের আরবি 29টা হরফের অন্য কোনো কোনো হরফ আসলে হরফ গুণনা করে আসলে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে, উদাহরণ হিসেবে লা তাফআলু, লা তাফআলু, নুনের উপর কি হয়েছে, সাকিন হয়েছে, আপনি দেখেন এই যে তা আসছে, তা কিন্তু তা কিন্তু ওই 8টা হরফের মধ্যে পড়ছে, দেখেন তো এখানে তা আছে, নাই 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 তাহলে নাই আমরা গুণনা করে পড়বো, লা তাফআলু গুণনা করে পড়বো। এখানে খেয়াল করেন যে খায়রা কাসীর, এখানে গুণনা হবে কেন, এখানে এই যে রয়ের মধ্যে তানবিন হয়েছে, তানবিনের আলোচনা আসছে, আপনাকে খেয়াল করতে হবে পরের যে হরফটা কাফ আছে, কাফ কি 8টার মধ্যে পড়েছে, না। না না, কিন্তু না তাহলে এখানেও গুণনা করেন খায়রা কাসীরা, এভাবে পড়তে হবে। এখানে খেয়াল করুন মাই আমাল, এখানে গুণনা করতে হবে কেন, নুনের উপর জজম হয়েছে, সাকিন হয়েছে, এরপরে ইয়া আসছে, ইয়া কিন্তু এই 8টার মধ্যে পড়েছে না। না, তাহলে কি করতে হবে, গুণনা করে পড়বো আমরা এখানে, বুঝতে পেরেছেন? মাইয়া এই পড়াটা বুঝেন না কেউ আছেন? না হুজুর, এই যে প্রথম যেটা বলছেন, লান লা লা তা, লা না তাফআলু, লা লার সাথে নুন হুজুর, এটা উচ্চারণ হবে না? বুঝছি কিন্তু যে গুণ্য জিনিসটা মানে না উচ্চারণটা হুজুর, টান দিয়ে জি, লার পড়বো সাথে নাকি নুন, এটা উচ্চারণ হবে না? এর সাথে টান দিয়ে পড়বো?
এটা 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 নাকের ভিতর লুকিয়ে আপনাকে এভাবে পড়তে হবে, যে লানটা না, লানটাকে লাং পড়তে হবে, ওই যে বাংলাতে আছে না হ্যাঁ, যে বাংলা লিখি না অনুষ্কার আমরা, করতে হবে, অনুষ্কার, অনুষ্কার, হ্যাঁ এটাই বলতেছিলাম। হ্যাঁ বাংলাতে ইয়ে আছে না, ওইটা ওই অনুযায়ী পড়তে হবে। লা তাফআলু খায়রান কাসীরা। লা যেহেতু নুনের উপরে যজম আছে, তাহলে হ্যাঁ লা যজমের একটু পরে আর পরে যজমের ক্ষেত্রে ভিন্ন, রাতা। যজমের ক্ষেত্রে একটু অন্যরকম হয়। যজমের ক্ষেত্রে যেমন আন্না, আম্মা, সেখানে ডাবল হ্যাঁ, দন্তন্য চলে আসতে আছে, ঠিক আছে। আর এগুলার ক্ষেত্রে আস্তে আস্তে এই যে এই অনুস্বরটা, অনুষ্কার আসবে আর কি। হ্যাঁ অনুস্কারটা, বুঝতে পেরেছেন? একটা পরে লা 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 লান্তা লা নত না লা তাফআলু, লাং কিভাবে লেখি আমরা, এই যে লাং, এভাবে লাং তাফআলু, বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ খয়রং, খয়, এই যে এখানে খয়, এখানে নুনের উপরে উচ্চারণটা হবে, যজমের উচ্চারণটা তো হবে না। তো লা লা জজমের ভাইয়া, জজমের উচ্চারণটা হচ্ছে, এখানে জজমের উচ্চারণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে গুণের কারণে। অনুষ্কার হচ্ছে, অনুষ্কার। হ্যাঁ বুঝতে পেরেছেন, জজমের উচ্চারণটা এখনো অন্যরকম হয়ে যাচ্ছে। জজমের তো উচ্চারণ করলে প্রপারলি উচ্চারণ হতো লান, লাম নুন জবর লান। যেহেতু এখানে গুণনার আলোচনা চলে আসছে, এখন যদি এখানে তা না আইসা এখানে ওই যে হা আসতো, যে হরফগুলো গুণ্য হয় না, লানের পরে ধরেন হা আসতো, তখন আমরা এইভাবে পড়তাম লান হাফ আলু, লান হাফ আলু, এইভাবে পড়তাম, তখন এইভাবে পড়তে হতো হুবাহু যা আছে তা। যেহেতু গুণ্য হবে, তখন আমরা ওই যে এটা দিয়ে পড়তে হবে লা তাফ আলু, বুঝেছেন? হুজুর এই খৈরন এটা এখানে গুণ হবে? হ্যাঁ হ্যাঁ গুণ্য হবে, কেন? ওই যে র এর পরে দেখেন পরবর্তী কে আছে, কাফ আছে, কাফ আসলে কি তানবিন, করতে হবে? তানবিনের পরে। হ্যাঁ হ্যাঁ তানভিনের পর কি আসছে, কাফ আসছে, এই যে কাফ। কাফ, কাফ কিন্তু গুণ্য হবে, কারণ কাফ এই আটটার মধ্যে পড়ে না। হ্যাঁ, সেটাই বলতেছি, তানবিনের পরে আচ্ছা, এটা আটটা পড়ে উচ্চারণ যাচ্ছে। আবার একটু বলেন তো, এটা একটু লা তাফাল লা তাফআলু। এটা তো এখানে নয়ের উচ্চারণটা হচ্ছে না আর কি, না উচ্চ হ্যাঁ হ্যাঁ থাকতেছে জি জি, একটু অন্যরকম হয়ে যাচ্ছে, একটু না, অন্যরকম না নয়ের উচ্চারণই হচ্ছে না, কারণ আপনি যখন বলতেছেন না না তাফাল, মানে ও নয়ের উচ্চারণ হচ্ছে না, কি উচ্চ প্রপারলি থাকতেছে, হচ্ছে ভিতরে না, বুঝতে থাকতেছে। পেরেছি, জি জি। খয়রন কাসীরা। ইয়াটা কি আপনি কাফের উপরে হবে নাকি আপনার রায়ের উপরে, মানে রায়ের উপরে হবে? খয়রন কাসীরন। গুণাটা কোনটার উপর হচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে গুণাটা কোনটার উপর হচ্ছে? এখানে রয় যে খয়রান, তানভিন, এইটার ক্ষেত্রে গুণনাটা হচ্ছে মানে মানে উচ্চারণটা কি রয়ের উপর হচ্ছে না কাফের উপর হচ্ছে রয়ের উপরে, গুণাটা? রয়ের উপরে, রয়ের উপরে, রয়ের রয়ের উপর। তানভিন যখন আসছে তারপরে কাফ আসছে, হ্যাঁ খয়রন, এভাবে বলতে হবে। খৈরন কাসীরন। হ্যাঁ আচ্ছা, আমাদের আর একটু কিছু আলোচনা আছে, চাপ নেওয়ার কিছু না, জাস্ট আজকে বুঝে যান। আপনি যদি আজকে বুঝেন, কালকে জিনিসটা আপনি সহজে আরো আয়ত্ত করতে পারবেন। যদি আমি না বুঝি তাহলে মুখস্থ দিয়ে হয় না, কিন্তু পড়া মূলত বুঝতে হয়। যদি আপনি বুঝেন আপনার জন্য সহজ। যারা গণিত আপনারা পারেন, গণিত কিন্তু আপনার বোঝার জিনিস, গণিত কিন্তু মুখস্থ জিনিস না। গণিত যদি বুঝেন আপনি 100টা অঙ্ক পারবেন, আর যদি মুখস্থ দিয়ে আপনি 10টা পরে আপনার জন্য কনফিউশন পড়ে যাবেন যে কোনটা পরে কি। ঠিক আছে, তো নুনে সাকিনের গুন্নার পর আরেকটা পড়া আছে, সেটা হচ্ছে কি মিমে সাকিনের গুন্না। মিমে সাকিন মানে কি, নুনের উপর যদি জজম হয় তাহলে সেটা যদি নুনে সাকিন হয়, তাহলে মিমের উপর যখন জজম হবে তাহলে সেটাকে মিমে সাকিন বলে। বুঝেছেন তো নাকি? রাইট, এই যে রাইট, জজম কোথায়? যুক্ত মিমকে মিমে সাকিন বলে, জজম যুক্ত মিমকে কি বলে? মিম সাকিন বলে। মিমে সাকিন বলে। আমরা শেষ করে দেবো, অল্প সময় আছে আর। মিমে সাকিনের পর যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা করে পড়তে হবে। আপনি যদি কোথাও দেখেন মিমের উপর জজম আসতে, তখন আপনাকে খেয়াল করতে হবে এরপর যদি বা কিংবা মিম আসে, এই দুইটা হরফে কোনো একটি হরফ আসে, গুণনা করবেন। আর যদি অন্য হরফ আসে তাহলে গুণনা করবেন না। এখানে দেখেন ওয়াহুম মুহতাদুন, এই যে এখানে খেয়াল করেন মিমের উপর কি হয়েছে, এখানে মিমের উপর সাকিন হয়েছে, ঠিক তারপর পরে মিম আসছে, যে মিম আসছে আমরা এখানে গুণনা করে পড়বো, এভাবে পড়তে হবে। ওয়াহুম মুহতাদুন, সবাই বলেন। ওয়াহুম এটা কি এরপর এখানে গুণটা কি অনুষ্কার হবে না ম হবে? এখানে ময়ের মতো করে হচ্ছে ওয়াহুম মুহতাদুন, এভাবে হচ্ছে। এরপরে আসেন এখানে খেয়াল করুন, এখানে যে মিমের উপর জজম হয়েছে, মিমে সাকিন হয়েছে, তারপরে বা আসছে যে বা, এখানে গুণ হবে ওয়ামা হুম বিমুমিনিন। তাহলে মিমে সাকিনের গুণাটা কি বলেছে, খুব শর্ট ভাবে দিয়েছে, এগুলো বইয়ের ভাষা অনেক লং যে, হুজুর জি জি বলেন প্লিজ।
আমি শুরুর যে ইয়াটা পড়লেন ওয়াহুম মুহতাদুন, এখানে আপনি যে বলছিলেন যে একটা এর আগে একবার পড়ছিলাম মনে হচ্ছে যে ওয়াহুম মানে ওয়া জবর ওয়া হাফেজ হু মিম রে না ধরে যজমলা মিম রে ধরবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা পড়া পড়ছিলাম না? জি জি জি। জজম এবং তাসদিদ যখন এটা বানানের ক্ষেত্রে আপনি যখন বানান করবেন তখন আপনি কি করবেন, জজম এবং তাসদিদ আসলে আমরা দ্বিতীয় মিমকে উচ্চারণ করব, এটা বানানের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? আর আরবি গ্রামারটা বোঝানোর সহজের সুবিধার্থে আপনাকে এটা বলা হয়েছে যে এখানে একটা গুণ হচ্ছে, এখানে মূলত দুইটা কারণে গুণ হয়ে যাচ্ছে। আপনার তাসদিদের কারণে ওয়াজিব গুণ হয়ে যাচ্ছে, আবার মিমে সাকিন আসছে, তারপরে আপনার কি আসছে, মিম আসছে, সেই হিসাবে আবার এটা মিমে সাকিনে গুণ হয়ে যাচ্ছে, একই জায়গায় দুইটা গুণ হচ্ছে, ওয়াজিব গুণ হচ্ছে, মোহতরম, মিমে সাকিনে গুণ হচ্ছে। জি প্লিজ। প্রথম শব্দে মিমের উপর যজম আছে প্রথম শব্দে, তো এরপর তো বা নেই, মিম সাকিনের পর বা অথবা মিম আসছে, মিম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা দেখেন, এখানে এখানে একদম সহজ কথা বলেছি, দেখেন জজমের উপর যদি মিমের উপর যদি আপনি জজম দেখেন তাহলে এটাকে মিমে সাকিন বলা হয়। মিমে সাকিন যদি কোথাও দেখেন তারপরে যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা করবেন, আর না হয় অন্য হরফ আসলে আমরা গুণনা করব না। এই দুইটা হরফ খালি মনে রাখবেন। এরপর আসেন কলকলা সম্পর্কে আমরা আমরা পড়েছি। প্রথম শব্দটা আবার উচ্চারণ করেন তো, ওয়াহুম প্রথম শব্দটা। মুহতাদুন। একটু আজকের দিন আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, একটু লম্বা পড়াচ্ছি, ইনশাল্লাহ এটা সারা জীবন ম কাজে উচ্চারণ লাগবে। হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ এটা তো ম উচ্চারণ হচ্ছে কেন? হ্যাঁ, এটা অনুষ্কার তো হচ্ছে না। এটা না, ওটা নুনে সাকিনের ক্ষেত্রে অনুষ্কারের মতো করে হবে, মিমে সাকিনের ক্ষেত্রে না। মিমে সাকিনের ক্ষেত্রে যেটা আছে ওটাই উচ্চারণ হচ্ছে, বুঝছেন? আচ্ছা, পরেরটা একটু পরে দেখতে হবে, পরেরটা ওয়ামা হুম এক আলিফ কি হবে? ওয়ামা আলিফ হুম ওয়ামা হুম বিমুমিনিনা। এই যে হুম গুণা হচ্ছে হুম বিমুমিনিন। আচ্ছা এরপর আসেন কলকলা। কলকলা মানে কি? প্রতিধ্বনি, রিপিট কফ সাউন্ড, ইকোসিস্টেম। হ্যাঁ, কলকলার হরফ হলো 5টি, কফ, ত, কফ বা, জিম, ত দাল। বা বা, জিম জিম, দাল, দাল, সবাই বলেন কলকলার হরফ কফ ত 5টি, কফ, ত, পাঁচটি, বা, জিম, দাল। কলকলার ত হরফ দাল বা 5টি, বা জিম দাল। কফ, ত, এখন বা, জিম, দাল। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর বুঝলাম কলকলার হরফ 5টা, আচ্ছা বুঝলাম, এই 5টা হরফের মধ্যে কি? এই 5টা হরফে যখন যজম আসবে তখন আপনি একটু প্রতিধ্বনির নেয়, একটু রিপিট সাউন্ডের নেয় আপনি একটু উচ্চারণটা করবেন। এই কথাটা এখানে বলছে যে এই 5 হরফে যখন যজম হবে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। কিভাবে পড়বেন? হামজা বা জবর আব না বলে হামজা বা জবর আবে, এভাবে বলতে হবে। হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, আত না বলে আত, আবে, আজে, আদে। সবাই এবার আমার সাথে বলেন কলকলার হরফ 5টি, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হলে এই 5 হরফে যজম হলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। উদাহরণ কি? হয়। আক, 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 আবে, আব, আজে, আজ, আদে। আদ। আদা। সর্বশেষ গ্রামার, একদম লাস্ট পড়া, এক কথায় বুঝাই দিই। আপনারা কোরআন শরীফে অনেকে আমরা দেখবেন আল্লাহু পড়ে, কুল হুয়াল্লাহু, লামকে আল্লাহ শব্দের যে লাম, আল্লাহ আছে না আল্লাহ নামটা, এই আল্লাহ শব্দের লামটাকে আমরা কোন আল্লাহ মোটা করে পড়ি, আবার কেউ আবার লা করে পড়ে। তো কখন ল করে পড়বেন, কখন লা করে পড়বেন, এই জিনিসটা আপনাদেরকে এখানে পুরা সহজভাবে বুঝাই দেওয়া হবে। এই যে আল্লাহ শব্দের লাম বলতে এখানে কোনটা বোঝানো বোঝানো হয়েছে? আল্লাহ শব্দ মূলত এইভাবে লেখা হয় যে হামজা লাম জবর আল, লাম খারা জবর, ঠিক আছে, এই যে এটা, এই যে মাঝখানে যে লামটা, এটা উদ্দেশ্য। বলা হয় এই লাম আল্লাহ শব্দের এই যে মাঝখানে যে লামটা, এই লামের আগে যদি জবর থাকে বা পেশ থাকে তাহলে মোটা করে পড়েন ল করে, আর যদি এই লামের আগে জের থাকে তাহলে পাতলা করে পড়েন। আমি আবারও বলছি, আল্লাহ শব্দের যে লাম, আল্লাহ শব্দের লাম মানে কি? আল্লাহ শব্দের লাম দ্বারা যে মাঝখানে যে লামটা সেটা বোঝাচ্ছি। আল্লাহ শব্দের যে লাম তার আগের হরফে যদি আপনি দেখেন জবর আসছে বা পেশ আসছে তাহলে ল করে পড়েন, আর যদি জের আসে তাহলে পাতলা করে পড়েন। এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি। জবর পেশ আসলে কি করবেন? মোটা করে পড়বেন, আর যদি জের আসে তাহলে পাতলা করে পড়বো।
জের আসলে এই যে পাতলা। উদাহরণ এখানে দেওয়া আছে যে আল্লাহুম্মা আল্লাহুম্মা, এই যে লাম, লামের আগে জবর হয়েছে, তাহলে আমরা এখানে যদি কেউ যদি আল্লাহ পড়ি, আল্লাহ পড়ি হবে হবে আল্লাহ কেন? কারণ আগে হচ্ছে জবর, আমরা জেনেছি যদি জবর আসে কিংবা পেশ আসে তাহলে মোটা করে পড়বো আল্লাহুম্মা। আল্লাহুম্মা এই যে আমরা কুল হুয়াল্লাহু ওয়ার মধ্যে জবর, এখানে কেউ যদি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ পড়ি তাহলে ভুল হবে। কুল হুয়াল্লাহু, বুঝতে পেরেছেন? আল্লাহু জি। পেশের উদাহরণ এখানে দেওয়া আছে যে নারুল্লাহি, এই যে লামের আগে পেশ হয়েছে, তাহলে এখানে নারুল্লাহ যদি কেউ পড়ে ভুল হবে, নারুল্লাহি এখানে নারুল্লাহি হবে। লাহি আপনারা সবাই বিসমিল্লাহ সবাই পারেন না? বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পারেন? জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা বিসমিল্লাহ পড়ি না বিসমিল্লাহ পড়ি বলেন তো সবাই? বিসমিল্লাহ করি বিসমিল্লাহ। কেন বিসমিল্লাহ পড়ি? এই যে লামের আগে কিন্তু জের আছে। জের আল্লাহ আছে শব্দের লামের আগে যদি কি হয়, জের হয়, এক অবস্থা পাতলা হয়, কোন অবস্থা সেটা জের। লামের আগে যদি জের হয় পাতলা জের করে থাকলে পড়েন, পাতলা, আর জবর আর জবর, পেশ থাকলে মোটা। জি মাশাআল্লাহ, গুড, বুঝেছেন। তাহলে সবাই আমার সাথে বলেন আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে আল্লাহ আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জবর বা পেশ হয়, জবর বা পেশ হলে জবর বা পেশ তখন হয় তখন লাম মোটা করে অক্ষরটিকে পড়তে মোটা হয়। করে পড়তে হয়, তখন লাম তখন লাম অক্ষরটিকে মোটা অক্ষরটিকে করে মোটা পড়তে করে হয়, অক্ষরটিকে মোটা করে পড়তে ল উচ্চারিত হয়। ল উচ্চারিত হবে। ল যেমন উচ্চারিত কি হবে। এই যে আল্লাহুম্মা, আল্লাহু, আল্লাহুম্মা উম্মা এই যে এখানে বুঝিয়ে দেওয়া আছে জবর থাকলে। পেশের উদাহরণ কি? আল্লাহু রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি নারুল্লাহি। রাসূলুল্লাহি নারুল্লাহি। আর এখানে বলছে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জের থাকলে যখন জের যে হবে হয় তখন লাম তখন লাম অক্ষরটা অক্ষরটা পাতলা কি করতে হবে? হবে পাতলা করে পড়তে হবে। পাতলা করে পাতলা মানে পড়তে কি? লা পড়তে হবে। ল মানে মোটা, লা মানে পাতলা। যেমন লিল্লাহি লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি বিসমিল্লাহি। বিসমিল্লাহি আহ, এটা বুঝছি হুজুর ঠিক মতো। তার মানে আচ্ছা, মোটা করে পড়তে গেলে ল পড়তে হবে লহু এখানে জি, লহু মোটা করে আর পড়লে হচ্ছে ল আল্লাহু পড়বে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আল্লাহু আলহামদুলিল্লাহ, আজকে একদম আরবিক গ্রামারে যদি বলি আপনার 80 থেকে 90% এখানে নিয়ে আসা হয়েছে খুব সহজভাবে একটা পড়ায়। আপনারা আজকে পড়া ধন্যবাদ। হয়তো, আমি এতটুকু বলি, আপনারা হয়তো মুখস্থ অনেকের নাই, বাট বুঝেছেন এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন তো নাকি বিষয়গুলো? বুঝতে পারছি, মোটামুটি ইনশাআল্লাহ 90% মনে রাখতে পারছি। এখন আপনারা এটা যত বেশি ব্যবহার করব, আমরা ব্যবহার করব, আপনাদের টেনশনে কিছু নাই। এই পড়াটা প্র্যাকটিক্যাল দেখার জিনিস। হ্যাঁ, আগামীকাল হুজুর আমরা এই এগুলো আসলে একদিনে ক্লিয়ার হবে না আসলে, অবশ্যই রাইট পড়তে রাইট, মানে ডে বাই ডে এগুলো ক্লিয়ার করতে হবে, কারণ এগুলো অনেক জটিল জটিল আবার ইজিও, বাট জি জি, প্র্যাকটিস মেক্স দেম পারফেক্ট আর কি। অবশ্যই ডেফিনেটলি। জি, এইটা আমি আপনাদেরকে সাধ্য অনুযায়ী যতটা আহ, সহজভাবে বোঝানো যায় আমি সে ট্রাইটা করেছি। এখন জি আমরা জি আগামীকাল এই পড়াটা অবশ্যই আমরা আবারও শিখবো। আপনাদেরকে এই যে পড়াটা ইনশাল্লাহ। দিচ্ছি না, এই পড়াটা জি সবাই একটু কষ্ট করে দেখবেন। হ্যাঁ, পিডিএফ একটু চোখ বুলাবেন, ইনশাল্লাহ আমি যে দেখবো। বলেছি। হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। এবং কালকেও আমরা এই পড়াটা নিয়ে আমরা আবারও আলোচনা করব। কালকে দেখবেন আপনার কাছে একদম ইজি লাগবে। আর আজকে একটু যদি ইজি আমি হবে অল্প রাখতাম, এরপরের দিন অর্ধেক রাখতাম, এরপরে নতুন পড়া চলে যেতাম, আপনার হয়তো মনে না থাকতে পারতো। এটা খুব জি। সহজভাবে আপনাদেরকে এটা বুঝেছি। এটা হচ্ছে হুজুর একটা রিপিটেশন ওয়ার্ক। এটা হুম যত হুম, বেশি রিপিট করা যাবে তত বেশি এটা তত বেশি আসতে মনে হবে। পারবে। রানিং এ থাকতে হবে রানিং এ থাকতে হবে রানিং হ্যাঁ, এ থাকতে আমাদের সামনের পড়াগুলো অ্যাডভান্স আসতেছে, তখন আমরা কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো ধরে দেবো। ভাই এই যে আমরা যে পড়েছিলাম না, এখানে আসলে লামকে মোটা করবেন, বা এখানে আসলে যে গুণনা করবেন, বা এই জায়গাতে মিমে সাকিনে গুণনা, এগুলো আপনাদের ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। টেনশনে কিছু নেই, আমরা কিন্তু ঠিক বড় আছে বড় হুজুর, আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। আজকে শেষ সবাইকে করে দেন। শুক্রিয়া, আজকে অনেক সময় দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু।